আলহামদুলিল্লাহ, এটা একটা বরকত। তা শীত এটা আরো ৩-৪ বছর আগে বাইরের সময় তো আমার কেউই চিনে না, ছোট মানুষ, এমনি তো আমি ছোট মানুষ, ইলিম আমল সব দিক থেকেই ছোট। একবার হাঁটতেছি আসরের পরে, আমি তখন জামে আবু করে পড়াই, আসরের পর একটু তাফরি করে হাঁটতে বের হয়েছি। আর যাত্রাবাড়ি মনে করেন সব ফিরকা আছে, আমার থেকে মনে করেন 200 গজ দূরে বাংলাদেশে আলে হাদিসদের 7-8টা বড় মার্কাজের একটা, আমার থেকে 10-15 হাত দূরে, বুঝছেন। তো আরো একটু দূরে সায়দাবাদ জনপদ মুড়ে গেলেই ওখানে দাওয়াত ইসলামের বিশাল বড় মসজিদ। তো ওখানে একটা আছে হোটেল, আলম হোটেল, ওখানে আমি চা খাই আসরের পরে। তো আমি বসে বসে চা খাচ্ছি, ওরা মনে করছে তুই তো এত কবি মশার ছোট পোলা হইতো, 5 কুলি টুপি একটা মাথায়, তো মনে করছে এত ছাত্রই এই আমার ধরছে এসা, বুঝছেন। এখন আমারে ধরে প্রথম একটা লিফলেট দিছে, বুঝছেন, আমাকে ধরে প্রথম একটা লিফলেট দিছে যে ঈদে মিলাদুন নবীর গুরুত্ব ফজিলত। তো লিফলেটের 3টা দলিল দেওয়া আছে। যা তো এই দলিলের ভিতর ওনারা হাদিস আনছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী কানা রাফিকি ফিল জান্নাহ, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। দুই নম্বর হাদিস, কালা উমর ইবনুল খাত্তাব, উমর বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মান আনফাকা দিরহামাইন আলা কিরাআতি মাউলিদিন নবী ফাকান্নামা শাহিদা গাজওয়াত বদরিন ওয়া হুনাইনিন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 2 টাকা খরচ করবে সে যেন গাজওয়ায়ে বদর আর হুনাইনে অংশগ্রহণ করলো। আচ্ছা, আমি আপনাদের একটা সহজ প্রশ্ন করে উত্তর দেন। কেউ যদি আপনারা এসব বলে, আল্লাহ নবী ইসলাম বলেছেন যে ব্যক্তি শীতের রাতে কানে ইয়ারফোন দিয়ে কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 20টা নেকি দিবেন, মানবেননি? তারা বলবে এটা বলত। আল্লাহ নবী ইসলামের যুগে মোবাইলও ছিল না, আল্লাহ নবী ইসলামের যুগে ইয়ারফোনও, সুতরাং মোবাইল ইয়ারফোন সংক্রান্ত কোনো হাদিস আল্লাহ নবী ইসলাম থেকে আসতেই পারে না। শুনেন, এক বেচারা একবার বেগুন ছিলেন না, কথা বলেন না কেন, বেগুন ছিলেন না, বেগুন নিয়ে বাজারে গেছে। এখন তার বেগুন বিক্রি হচ্ছে না। এখন সে কইল মানুষকে একটা ইমোশনাল ব্ল্যাকমেইল করতে হবে। কি ব্ল্যাকমেইল? হাদিস বানাইছে, কারণ নবী ইসলাম আল্লাহ জিনজান শিফাউ মিন কুল্লি দা, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি বেগুন খাবে তার সব রোগ কমে যাবে, বুঝছেন। আরেক ব্যক্তি ডাইলের ব্যবসা করতে, ডাইল চিনেননি? ডাইল নাম শুনেন না? ডাল খায় না, এখন ডালের হাদিস বানাইছে। এখন তার দোকানে ডাল বেশি, তো সে ডালের পাইকারি ডাল বিক্রি করে, এখন সে হাদিস বানাইছে কি, আলাইকুম বিল আদাস, আল্লাহ বলেছেন তোমরা বেশি করে ডাল খাও। কি খাও? কেন খাও? ফাইন্নাহু ইউরাক্কিকুল কলব ওয়া ইকসিরুদ দিমা, ডাল খেলে মানুষের অন্তর নরম হয়, আর ডাল খেলে চোখে পানি বেশি আসে। কথা বুঝতে পারেন? এখন বলেন এই হাদিসগুলো দেখলেই মনে হয় এগুলো ডাল, কারণ আল্লাহ নবী ইসলামের তো খাইয়া দেওয়ার কোনো কাম নাই, ডাইলের হাদিস কইবেন না। কথা মনোযোগ দিয়ে বুঝেন। এবার বুঝেন, ফ্যান এই প্রযুক্তি আবিষ্কার হয়েছে 1000 বছর পরে, সুতরাং এগুলার ফজিলত সংক্রান্ত কোনো কথা আল্লাহ নবী ইসলাম বলতেই পারে। ঠিক তেমনি ভাবে প্রচলিত ঈদে মিলাদুন নবী শুরু হয়েছে, যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে তারাও এই কথা লিখেছেন। আপনি সুয়ুতির হুসনুল মাকসিদ পড়েন, আপনি ইবনে হাজারের ফতোয়া পড়েন, ইবনে হাজার এই কথা বলেছেন। আসলু আমালিল মাউলিদি বিদআ, তিনিও বলেছেন। এবার বলেন, যে জিনিসটা শুরু হয়েছে